অনেকে বলে ও হুজুর কিবলার পিছনে মিথ্যাচার করেছে, কি হয়েছে? আমি বলবো ভাইরা আমার, দেখতেছেন না 50-60 বছর ধরে যারা কখনো সরি বলে নাই, দুঃখিত শব্দটা কোনোদিন যাদের মুখ থেকে বের হয় নাই, একদিনের ভিতরে তারা দুঃখিত বলতে বাধ্য হয়েছে। এটা আমার হুজুর কিবলার কারামত, ঠিক কিনা বলে? থামেন ভাইরা আমার, শুনুন। জামিয়া, এরপরে শেরে বাংলা বলতেছেন, জামিয়ায়ে আহমদিয়া সুন্নিয়া না মশবেদা, আয় খোদা তু জিন্দা দারস তা বকায়ে ই জাহা অথবা আসমা। এই দুনিয়া যতদিন থাকবে আল্লাহ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াকে তুমি জিন্দা রাখো, বরকরার রাখো। সবাই জোরে বলেন আমিন। তো তিনি বলছেন, শোনেন, শেরে বাংলা আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি কি বলছেন? শেরে বাংলা বলছেন, রুকনে আজম বুদ বাহরে আহলে সুন্নাত বেগমা, নিঃসন্দেহে আমার শাইখে সিকুট হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশাল এক খুঁটি পিলার। জোরে বলেন, এতে কারো কোনো সন্দেহ আছে? সুতরাং কেউ যদি হিংসার কারণে উল্টাপাল্টা বকে, আল্লাহ তাকে তাড়াতাড়ি মানসিক রোগের ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। এবার আসুন শাইখ সিকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই মনোযোগ রাখবেন, সময় একেবারে শেষের দিকে আমরা চলে যাচ্ছি। আমার শাইখ সিকুট, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি। আপনাদের জজবা আছে, প্রেম আছে, ঘন্টার পর ঘন্টা কথা বললে ওলামায়ে কেরাম আপনারা শুনবেন, কিন্তু ভাইরা আমার, একটা ওয়াজে কি বলা যায়, একটা মাহফিলে, একটা বক্তৃতায় কি বলা যায়? আপনাদের সবাইকে একটা পরামর্শ দেব, আপনাদের কাছে অনুরোধ করব, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া হযরতে গৌসে দাওরা খাজা চহরবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাইখ সিকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু, গৌসে জামান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুর্শিদে করিম সম্পর্কে জানার জন্য পড়াশোনা করেন। আপনারা জানেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে একটা পিএইচডি হয়েছে খাজা চহরবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। আধ্যাত্মিক মহান সাধক আল্লামা খাজা আব্দুর রহমান চহরবী রহমাতুল্লাহ আলাইহি ইসলামী শিক্ষা ও আরবি সাহিত্যে তার অবদান। এই পিএইচডি যিনি করেছেন ইনি হচ্ছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা সাইফুল আলম সাহেব। সবাই বলুন, এই বইটা আমাদের সবার কাছে থাকা দরকার আছে না নাই? সবাই বলেন, থাকার দরকার আছে। আমি শুধু 1 মিনিটে আপনাদেরকে বলছি, আমার হুজুর কিবলা 1857, এই বইয়ের রেফারেন্সে বলছি, 1857 খ্রিস্টাব্দে তিনি দুনিয়াতে এসেছেন। ওনার 31তম পূর্বপুরুষ সৈয়দ শাহজালাল মদিনা থেকে বাগদাদ ইসলাম প্রচার করেছেন। আমার হুজুর কিবলা সৈয়দ আহমদ শাহ সিকুটি রাদিয়াল্লাহু তাআলা পূর্বপুরুষ 30তম পূর্বপুরুষ খোরাসানে শাহ কায়েম ইসলাম প্রচার করেছেন। 26তম পূর্বপুরুষ দেশু দারাস আফগানিস্তানে ইসলাম প্রচার করেছেন। 14তম পূর্বপুরুষ সৈয়দ গফুর শাহ উর্ফে কাফর শাহ শ্রীকুট গ্রামে তিনি ইসলাম প্রচার করেছেন। এজন্য ভাইরা আমার, অনেকে বলে এই জামিয়ার কথা আমি বলবো না, আপনাদেরকে বলছি শুনুন। লাহোর জামিয়া নিজামিয়া রিজভিয়া মাদ্রাসার যিনি সাবেক শেখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম হাজারবি হলেন সেই মাদ্রাসার ছাত্র, যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন খাজা চৌরবি। সেই খাজা চৌরবির রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রথম তলা তৈরি করেছেন শাইখ সিকুট। বার্মার রেঙ্গুনের মুসলমানদের তরিকতের ভাইদের কষ্ট অর্জিত টাকা চাঁদা তুলে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসার টাকা দিয়ে সেই রহমানিয়া মাদ্রাসার প্রথম তলা নির্মাণ করেছেন, সেটার দ্বিতীয় তলা নির্মাণ করেছেন। সেই মাদ্রাসা থেকে শেখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম হাজারবি বের হয়েছে। ওনার ছাত্র বর্তমানে أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين
أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا শাহিনশাহ শ্রীকোটের বাগানে আপনারা যারা বসেছেন অনেক আদব এবং ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে, ইশক নিয়ে বসেছেন। সেই প্রেম উচ্ছ্বাসের প্রমাণ দেন উচ্চ কণ্ঠে সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পড়ুন জোরে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আহলে সুন্নাত কাহে বেড়া पारा सहाबे हुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद وعلى آل سيدنا কয়েকবার মোহাম্মদে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বানিয়ে জামিয়া আওলাদ রাসূল আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালানা উরুস মুবারক উপলক্ষে আয়োজিত আজকের সালানা উরুস মুবারকের সম্মানিত সদরে জলসা প্রধান মেহমান উপস্থিত ওলামায়ে কেরাম, বিশেষ করে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার অধ্যক্ষ মহোদয়, মুহাদ্দিসিনে কেরাম, আসাতেজায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ ও রসুল প্রেমিক সর্বস্তরের ইমানি ভাইরা, গাউসিয়া কমিটি বাংলাদেশের আমার তরিকতের রুহানি ভাইরা, যারা মিডিয়ায় যুক্ত আছেন সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই জান্নাত নিশান জামিয়ার ময়দানে বসে আল্লাহর শুকর আদায় করি। আকাশ বাতাস মুখরিত করে একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সবাই জোরে একবার বলি আল্লাহু আকবার। মহব্বতের কণ্ঠে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ।
আজম দস্তগীর। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল যারা ইন্তজাম করেছেন, আমরা যারা বসেছি, আল্লাহ পাক সবার পক্ষ থেকে কবুল করুন। সবাই বলুন আমিন। সীমিত সময়, মঞ্চে ওলামায়ে কেরাম, শুধু ওলামায়ে কেরাম বললে ভুল হবে, যারা মুহাদ্দিস, মুফতি, আলেম তৈরি করেন, এই ধরনের জগৎ বিখ্যাত আলেমরা উপস্থিত রয়েছেন। আমি অধমকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি হুকুম পালন করার জন্য দাঁড়িয়েছি। আমাকে বিষয় দেওয়া হয়েছে সঠিক আকীদা ভিত্তিক দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারের ক্ষেত্রে আওলাদ রসুল হাফেজ কারি আল্লামা সৈয়দ আহমদ শাহ সিকুটি রহমতুল্লাহ আলাইহি এর অবদান। বিষয়টা খেয়াল করুন, বলা হয়েছে সঠিক আকীদা ভিত্তিক দ্বীনি শিক্ষা অর্থাৎ ইলমে দ্বীন এর প্রচারে শাহীন সিকুটের অবদান। সেই দিকে লক্ষ্য রেখে আমি সূরা ফাতিহা থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা প্রতি ওয়াক্ত নামাজের প্রতি রাকাতেই আমাদের জন্য যে সূরা পড়া ওয়াজিব করে দিয়েছেন সেটি হলো সূরাতুল ফাতিহা। সেখানে আমরা প্রতিদিন বলি, আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে আপনি প্রতিষ্ঠিত রাখুন। সবাই একবার জোরে বলুন আমিন। এই সিরাতুল মুস্তাকিমের বিস্তারিত ব্যাখ্যায় আমরা যাব না। সিরাতুল মুস্তাকিম হলো, সবাই বলেন আহলে সুন্নাত। এই আওয়াজে মানি না, সবাই জোরে বলেন আহলে সুন্নাত। আরেকবার আহলে সুন্নাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক দ্বীনি শিক্ষার প্রচারে হুজুর কিবলার অবদান। এজন্য প্রথমে আমাদের বোঝা উচিত আহলে সুন্নাত ওয়াল জামাত কি, কেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে মেনে চলব, কেন সঠিক আকীদা ভিত্তিক, শুধু ইসলামী শিক্ষা বললেই তো চলতো, সঠিক আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত এটার উপরে ভিত্তি করে কেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠিত করা হলো। সেজন্য আমরা আগে কয়েকটি হাদিস শরীফ দেখব। তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাহ। ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাইল অর্থাৎ ইহুদিরা 72 দলে বিভক্ত হয়ে গিয়েছিল, আর আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে, একটা মাত্র মিল্লাতে ওয়াহিদা, একটাই শুধু জান্নাতে যাবে। সেই দলটি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই পথে আমি আছি, যেই পথে আমার সাহাবায়ে কেরাম আছেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুজতাহিদিন, তরিকত শরীয়তের ইমামগণ একটা কথাই বলেছেন, এই যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটার একমাত্র ব্যাখ্যা হলো, আরেকবার সবাই জোরে বলেন আহলে সুন্নাত, আরেকবার আহলে সুন্নাত। এবার আসি, এই যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই কথার উপরে ভিত্তি করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে সঠিক আকীদা ভিত্তিক ইসলামের সঠিক মূলধারা হিসেবে মেনে নিলাম। কিসের ভিত্তিতে মেনে নিলাম? আমরা জানি যেই বাগানে আমরা বসেছি, এই যে তরিকত শাহীন সিকুট আমাদেরকে দিয়েছেন, শরীয়তের বাগান দিয়েছেন, এই তরিকত এটা হলো কাদেরিয়া তরিকা। কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা মাহবুবে সুবহানী, গৌসে সামাদানী, আশিকে ইয়াজদানী, শেখ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গুনিয়াতুত তালিবিনে, সেই গুনিয়াতুত তালিবিনের যেটি আকীদার চ্যাপ্টার, এটা তুরস্ক থেকে উসুলুদ্দিন নামে আলাদা করে ছাপানো হলো। আমার গৌসে পাক বলছেন, গৌসুল আজম দস্তগীর বলেন, ফাসলু 73 ফিরকা আশারা, 73 ফিরকার মূল ফিরকা হলো 73টি ফিরকার মূল ফিরকা হলো 10টি। এক নম্বর আহলুস সুন্নাহ, দ্বিতীয় নম্বর ওয়াল খাওয়ারিজ, 3
ওয়াশশিয়া 4 ওয়াল মু'তাজিলা 5 ওয়াল মুরজিয়া 6 ওয়াল মুশাব্বিহা 7 ওয়াল জাহমিয়া 8 ওয়াদ দারারিয়া 9 ওয়ান নাজ্জারিয়া 10 ওয়াল কাল্লাবিয়া। এরপরে গৌসুল আজম দস্তগীর বলেন ফাহলুস সুন্নাহ তাইফাতুন ওয়াহিদা। এই 73টি দলের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো একটি দল। খাওয়ারিজ 15 ফিরকা, খারিজিরা হলো 15 ফিরকা। ওয়াল মু'তাজিলা 6 ফিরক, মু'তাজিলা হলো 6 ফিরকা। ওয়াল মুরজিআতু 12 ফিরকা, আর মুরজিয়ারা হলো 12টা ফিরকা। ওয়াশশিয়া 32 ফিরকা, শিয়ারা হলো 32টা ফিরকা। ওয়াল জাহমিয়া ওয়ান নাজ্জারিয়া ওয়াদ দারারিয়া ওয়াল কালাবিয়া কুল্লু ওয়াহিদাতিন মিনহুম ফিরকা, এরা সবাই একটা ফিরকা। ওয়াল মুশাব্বিহা সালাসু ফিরক, মুশাব্বিহা হলো 3 ফিরকা। ফাজামিউ যালিকা টোটাল হলো কত? 73 ফিরকা, 73 ফিরকা। এরপরে তিনি বলছেন আলা মা আখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে গৌসে পাক শাহীন শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আম্মাল ফিরকা আন-নাজিয়া, আম্মাল ফিরকা আন-নাজিয়া, নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত জান্নাতি দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। একটু মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? গৌসে পাক। সবাই বলেন কে বলেছেন? সুতরাং গৌসে পাক শাহীন শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ফিরকাকে আম্মাল ফিরকাতুন নাজিয়াতু ফাহিয়াস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাত বলে গেছেন, সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে ভিত্তি করেই আমার শাহীন শাহ শ্রীকোট জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ভিত্তি প্রতিষ্ঠিত করেছেন। একটু সবাই জোরে বলেন ঠিক কিনা? এজন্য বুখারী শরীফের একটা হাদিস আছে 3344। এখন হয়তো আপনারা সবাই আমাদের কাছে একটা প্রশ্ন করতে পারেন, আমাকে বলা হয়েছে অথবা এটাই নিয়ম, সেটা হলো কাউকে বর্তমান সময়ে অনেক দল মত উপদল আছে, কাউকে আমরা নাম ধরে কটাক্ষ করব না। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলতে গিয়ে কারো গায়ে যদি পড়ে যায়, সবাই বলুন এতে কি আমাদের কোনো সমস্যা আছে? এজন্য সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন। এখন আপনারা যদি বলেন হুজুর 72 ফিরকা যেগুলো বাতিল, যেগুলো জাহান্নামে যাবে, এদেরকে আমরা চিনব কিভাবে? এদেরকে চেনার জন্য আপনাদেরকে দুটি আলামত দিচ্ছি। এক নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের 3টি আলামত। এক নম্বর আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। তাহলে বোঝা গেল মুনাফিক কাকে বলা হয়? যে নিজেকে মুসলমান দাবি করে কিন্তু অন্তরের মধ্যে ঈমান নাই। ঠিক তেমনি 72 ফিরকা বাতিল ফিরকা জাহান্নামী ফিরকার আলামত হলো এরা নিজেকে মুসলমান দাবি করে, সবাই বলেন তাদের ভিতরে ঈমান আছে। সুতরাং মুনাফিক চেনার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে আমাদেরকে একটা মানদণ্ড দিয়ে গেছে। মুনাফিকের 3টা আলামত। নাম্বার 1 হলো কথা বলার সময় মিথ্যা কথা বলবে। এজন্য আপনাদের সবাইকে বলি শাহীন শাহ শ্রীকোট সম্পর্কে, আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে যারা মাঠে ময়দানে মিথ্যা ছড়ায় তারা ঈমানদার না মুনাফিক? সবাই জোরে বলে ঈমানদার না মুনাফিক? এরা কি হক না বাতিল? এরা কি জান্নাতি নাকি জাহান্নামী? আজকে জামিয়া ময়দান থেকে শুনে যান, আল্লাহ পাকের কাছে সবাইকে নিয়ে দোয়া করে। আমার উস্তাদরা সবাই বসে আছেন, নিশ্চয় আমার জন্য দোয়া করছেন। আমি আপনাদের সবাইকে নিয়ে, উস্তাদদেরকে নিয়ে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে 72 জাহান্নামী মুনাফিক ফিরকায় না থেকে শাহীন শাহ শ্রীকোটের উসিলায় ফিরকায়ে নাজিয়ায় থাকার কারণে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবাই একবার মন প্রাণ উজাড় করে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটা হাদিস শরীফ বলি, বুখারী শরীফ 3344 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের মাল বন্টন করছেন, এমন সময় কঠোরাগত গণদাড়িওয়ালা, মাথার টাকওয়ালা, গাল ঝুলে পড়া
এই ধরনের একজন মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে কি বলল? অন্যান্য হাদিসে ভিন্ন ইবারত আছে, ঈদিল বলা হয়েছে। আর বুখারী 3344 নম্বর হাদিসের মধ্যে বলা হলো, আল্লাহ রাসূলকে সে বলল, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে ভয় করো, এটা আমার নবী সব সময় বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন, আল্লাহর ওলিরা বলতেন, আমরাও বলি, আপনিও বলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের মতো নয়, সবাই সবাইকে আল্লাহকে ভয় করো এটা বলতে পারে। কিন্তু বলুন, কেউ যদি রবিকে যদি বলে আপনি আল্লাহকে ভয় করেন, সবাই বলেন সে কি ঈমানদার নাকি বেঈমান? সে কি মুসলমান নাকি মুনাফিক? তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্না মিন দিদি হাদা, এই যে লোকটা আমাকে আল্লাহর ভয় দেখাচ্ছে, সেই লোকটার ঔরস থেকে বের হবে, আও ফি আকিবি হাদা কওমান ইয়াকরাউনাল কোরআন, এমন একটা দল তাদের মধ্য থেকে বের হবে, এরা ইহুদি নয়, এরা খ্রিস্টান নয়, এরা মুশরিকিন নয়, এরা মূর্তি পূজারী নয়, ইয়াকরাউনাল কোরআন, এরা কোরআন তেলাওয়াত করবে, লা ইউজাবিজু হানাজিরহুম, তাদের সেই কোরআনের তেলাওয়াত তাদের কণ্ঠনালীর নিচে যাবে না, ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন মুরুকাস সাহমি মিনার রামিয়া, ধনুক থেকে তীর যেমন লক্ষ্য ভেদ করে চলে যায়, সেইভাবে তারা ধর্ম থেকে বের হয়ে যাবে। এবার আসুন, তাদেরকে চিনবেন কি করে? সবাই বলুন, আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? সবাই একসাথে বলেন, আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? আসেন, আমার নবীজি বললেন চেনার উপায় হলো, ইয়াকতুলুনা আহলাল ইসলাম, এ মুসলমানরা শোনো, মুসলমানেরা, আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলে গেছে, এই জাহান্নামী ফেরকা চেনার আলামত হলো এরা মুসলমানদেরকে হত্যা করবে, ওয়ায়াদউনা আহলাল আওসান, এরা মুশরিকদেরকে মূর্তি পূজারীদেরকে ছেড়ে দিবে। তাহলে বোঝা গেল, যারা মুশরিকদের সাথে বাপ জমায়, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আরেকবার সবাই বলেন তারা কি ঈমানদার না মুনাফিক? তারা কি জান্নাতি নাকি জাহান্নামী? এবার আসুন, আমার শেষ রিকোর্ডের কথাটা বলি। আমি আমার শেষ রিকোর্ডের কথা, তিনি কি করেছেন, কি তিনি অবদান রেখেছেন, সেটা বলতে বেশিক্ষণ সময় লাগবে না। কেন লাগবে না? এটা সূর্যের চাইতে বেশি স্পষ্ট, সূর্যের চাইতে বেশি স্পষ্ট। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার এক একটা বাগানের ফুল হলো শেষ রিকোর্ডের ইলমে দ্বীনের খেদমতের দলিল। জোরে বলে ঠিক না? এজন্য আমি শেরে বাংলা আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহির 2 লাইন 4 লাইন কসিদা দিয়ে আমি আমার আলোচনাটার সামনে দিকে নিয়ে যাচ্ছি। শের বাংলা আল কাদেরী বলেছেন কি, আজ বারায়ে আহলে সুন্নাত মাদ্রাসা করদা বিনা বহর ইস্তিসাল ওয়াহাবি গশত তীরে বেখতা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই পড়েন, মারহাবা সদ মারহাবা সদ মারহাবা আজ বারায়ে। তো ইমাম শেরে বাংলা কি বলেছেন? এখানে আপনাদেরকে একটা ইঙ্গিত দিই, কাউকে কটাক্ষ করছি না, সুন্নি ভাইদেরকে আমি আমার বুকে রাখতে পছন্দ করি, কিন্তু একটা ইঙ্গিত দিই। অনেকে বলছেন, অনেকে অনেক কথা বলেন, শেষ রিকোর্ড আগে কি ছিলেন, মাঝখানে কি ছিলেন, পরে কি ছিলেন, অথচ ইমাম শেরে বাংলা বলছেন আজ বরায়ে আহলে সুন্নাত মাদ্রাসা করদা বিনা, শেষ রিকোর্ড আওলাদ রাসূল জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে প্রতিষ্ঠিত করার জন্য। জোরে বলে ঠিক না? এজন্য উল্টা পাল্টা কথা বলার কোনো সুযোগ। অনেকে বলে মিথ্যাচার করে, মিথ্যাচার 2 ধরনের ব্যক্তিরা করে, অনেকে হিংসার কারণে করে, অনেকে বদ আকীদা পোষণ করার কারণে করে। আমি আপনাদেরকে একটা কথা বলি, সামনের দিকে যাচ্ছি, অনেকে বলে ও হুজুর কেবলার পিছনে মিথ্যাচার করেছে, কি হয়েছে? আমি বলবো ভাইরা আমার, দেখতেছেন না 50-60 বছর ধরে যারা কখনো সরি বলে নাই, দুঃখিত শব্দটা কোনোদিন যাদের মুখ থেকে বের হয় নাই, একদিনের ভিতরে তারা দুঃখিত বলতে বাধ্য
থামেন ভাইরা আমার, শুনুন। জামিয়া এরপরে শেরে বাংলা বলতেছেন, জামিয়ায়ে আহমদিয়া সুন্নিয়ানা মশবেদা আয় খোদা তু জিন্দা দারস তা বকায়ে ই জাহা অথবা আসমা। এই দুনিয়া যতদিন থাকবে আল্লাহ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াকে তুমি জিন্দা রাখো, বরকরার রাখো। সবাই জোরে বলেন আমিন। তো তিনি বলছেন, শোনেন, শেরে বাংলা আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি কি বলছেন? শেরে বাংলা বলছেন, রুকনে আজম বুদ বাহরে আহলে সুন্নাত বেগমা। নিঃসন্দেহে আমার শাইখে সিকুট হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশাল এক খুঁটি পিলার। জোরে বলেন, এতে কারো কোনো সন্দেহ আছে? সুতরাং কেউ যদি হিংসার কারণে উল্টাপাল্টা বকে, আল্লাহ তাকে তাড়াতাড়ি মানসিক রোগের ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। এবার আসুন শাইখ সিকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই মনোযোগ রাখবেন, সময় একেবারে শেষের দিকে আমরা চলে যাচ্ছি। আমার শাইখ সিকুট, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি। আপনাদের জজবা আছে, প্রেম আছে, ঘন্টার পর ঘন্টা কথা বললে ওলামায়ে কেরাম আপনারা শুনবেন, কিন্তু ভাইরা আমার একটা ওয়াজে কি বলা যায়, একটা মাহফিলে একটা বক্তৃতায় কি বলা যায়? আপনাদের সবাইকে একটা পরামর্শ দেব, আপনাদের কাছে অনুরোধ করব, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া হযরতে গৌসে দাওরা খাজা চহরবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাইখ সিকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু, গৌসে জামান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুর্শিদে করিম সম্পর্কে জানার জন্য পড়াশোনা করেন। আপনারা জানেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে একটা পিএইচডি হয়েছে খাজা চহরবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। আধ্যাত্মিক মহান সাধক আল্লামা খাজা আব্দুর রহমান চহরবী রহমাতুল্লাহ আলাইহি ইসলামী শিক্ষা ও আরবি সাহিত্যে তার অবদান। এই পিএইচডি যিনি করেছেন ইনি হচ্ছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা সাইফুল আলম সাহেব। সবাই বলুন, এই বইটা আমাদের সবার কাছে থাকা দরকার আছে না নাই? সবাই বলেন, থাকার দরকার আছে। আমি শুধু 1 মিনিটে আপনাদেরকে বলছি, আমার হুজুর কাবলা 1857 এই বইয়ের রেফারেন্সে বলছি, 1857 খ্রিস্টাব্দে তিনি দুনিয়াতে এসেছেন। ওনার 31তম পূর্বপুরুষ সৈয়দ শাহজালাল মদিনার থেকে বাগদাদ ইসলাম প্রচার করেছেন। আমার হুজুর কাবলা সৈয়দ আহমদ শাহ সিকুটি রাদিয়াল্লাহু তাআলা পূর্বপুরুষ 30তম পূর্বপুরুষ খোরাসানে শাহ কায়েম ইসলাম প্রচার করেছেন। 26তম পূর্বপুরুষ দেশু দারাস আফগানিস্তানে ইসলাম প্রচার করেছেন। 14তম পূর্বপুরুষ সৈয়দ গফুর শাহ উর্ফে কাফর শাহ শ্রীকুট গ্রামে তিনি ইসলাম প্রচার করেছেন। এজন্য ভাইরা আমার, অনেকে বলে এই জামিয়ার কথা আমি বলবো না, আপনাদেরকে বলছি শুনুন। লাহোর জামিয়া নিজামিয়া রিজভিয়া মাদ্রাসার যিনি সাবেক শেখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম হাজারবি হলেন সেই মাদ্রাসার ছাত্র, যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন খাজা চৌরবি। সেই খাজা চৌরবির রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রথম তলা তৈরি করেছেন শাইখ সিকুট। বার্মার রেঙ্গুনের মুসলমানদের তরিকতের ভাইদের কষ্ট অর্জিত টাকা চাঁদা তুলে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসার টাকা দিয়ে সেই রহমানিয়া মাদ্রাসার প্রথম তলা নির্মাণ করেছেন, সেটার দ্বিতীয় তলা নির্মাণ করেছেন। সেই মাদ্রাসা থেকে শেখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম হাজারবি বের হয়েছে। ওনার ছাত্র বর্তমানে পাকিস্তানের গ্র্যান্ড মুফতি মুনিবুর রহমান, তিনি ওনার ছাত্র। আল্লামা আব্দুল হাকিম শরফ কাদেরী, উনি হচ্ছেন আব্দুল কাইয়ুম হাজারবির ছাত্র। শুধু তা না, অনেকে বলে তিনি পাকিস্তান থেকে এসে চট্টগ্রামে মাদ্রাসা দিয়েছেন। শুধু তা না, বিশ্ববিখ্যাত নেরিয়ান দরবার শরীফের পীর সুলতানুল আরেফিন আল্লামা আলাউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন সেই রহমানিয়া মাদ্রাসার শাইখ চৌহরের মাদ্রাসার ছাত্র। তিনি কাশ্মীরের মধ্যে একটা কলেজ প্রতিষ্ঠা করেছেন, ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন। ইংল্যান্ডের বার্মিংহাম, বাংলি সহ বিভিন্ন জায়গায় স্কুল প্রতিষ্ঠা করেছেন, কলেজ প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। শুধু তা না, লন্ডন ভিত্তিক লাখো লাখো যেই সুন্নি মুসলমানদের যে প্রাণের স্পন্দন, সেই নূর টিভি চ্যানেল, এটা লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠা করেছেন শাইখ চৌহরের মাদ্রাসার ছাত্র সেই আলাউদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। সে আলাউদ্দিন সিদ্দিকী উনি বের হয়েছেন এমন একটা মাদ্রাসা থেকে, যে মাদ্রাসায় শাইখ সিকুট 40 বছর তিনি পরিচালনার দায়িত্ব ছিলেন।
সবাই আলহামদুলিল্লাহ বলবেন না? সুতরাং সেন্সাস রেকর্ড কি করেছেন সেটা জানা এখন আর বলার কোনো অপেক্ষা রাখে না। আমি অধম নালায়েক যে মাদ্রাসায় খেদমত করি, রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠা কাল থেকে এই পর্যন্ত সেন্সাস রেকর্ড রাদিয়াল্লাহু তাআলা আনহু, গৌসে জামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বর্তমান আমার মুর্শিদ কেবলার নূরানি নজর রয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আপনাদের সবাইকে বলবো, পড়াশোনা করবেন, এই বইগুলো সবার বুক সেলফে রাখবেন, পড়বেন। মাসিক তরজুমান অবশ্যই পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লেখাপড়া করার, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। এবং আরাকিন আঞ্জুমান সহ জামিয়ার উস্তাদ আসাতেজে কেরাম যারা এখানে বসে আছেন, সবার কদমে শুকরিয়া আদায় করছি। আমি কারো নাম নিই নেই, শুধুমাত্র সময়ের কারণে। আপনারা সবাই আমার দিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবাইকে আন্তরিক দোয়া, আপনাদের কাছে আন্তরিক দোয়া চেয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের